আপনি জানলে অবাক হবেন, গ্রামের প্রায় সকল পুরুষেরা ইফতার করেন একসাথে। এমনকি গ্রামের কোনো বাড়িতে বানাতে হয় না কোনো প্রকার ইফতার সামগ্রী। তাই ধনী গরিব সবার বাড়িতেই চলে একই ধরনের ইফতার। পাড়া প্রতিবেশীর মানুষ গ্রাম সহ আমার কচি কাঁচা ছেলেরা যে ইফতারে দিয়ে যায়, আমাদের মহিলাদের আর কষ্ট করতে হয় না। আমাদের মহল্লার যে বাড়িতে যাবো সে ধনী গরিব সবার বাড়ি একই ইফতার। এভাবেই প্রায় ৬ বছর ধরে মাসব্যাপী শত শত রোজাদারদের বিনামূল্যে পেট ভরে ইফতার করিয়ে তাক লাগালেন একদল তরুণ। একসাথে গ্রামের প্রায় ৪০০ রোজাদারদের এভাবেই ফ্রিতে ইফতার বিতরণ করেন তারা। প্রায় ১৩০ পরিবারের ৪ শতাধিক রোজাদারদের প্রতিদিন অর্থাৎ ৩০ রমজান আমরা নিয়মিত ইফতার পৌঁছে দেওয়ার মতন একটা মহৎ কাজ করে থাকি। রমজান মাসে প্রতিদিন পুরো গ্রামের মানুষ একই ইফতার খান। একসাথে একই খাবার খাওয়া শুধু শারীরিক তৃপ্তি দেয় না, এটি মানুষের মধ্যে আত্মিক বন্ধন এবং সামাজিক সংহতি সৃষ্টি করে বলেও জানান তারা। সকলের বাড়ি একই ধরনের ইফতারি হয় এই পুরো রোজার মাস, যেটা চুয়াডাঙ্গা একটা আলোড়ন সৃষ্টি করেছে। তরুণদের এই উদ্যোগ কষ্ট লাঘব করেছে এই গ্রামের নারীদের, ফলে বাড়িতে কোনো প্রকার ইফতার বানাতে হয় না তাদের। আমাদের মা বোনরা যারা বাসায় কাজ করে সারাদিন রোজা থেকে দিন শেষে আবার যে ইফতারির ব্যবস্থা করা, সেটাও তো আলাদা একটা কষ্টের। এখানে কোনো মা বোন বাসায় কিন্তু এই ইফতারির জন্য আলাদা কোনো ঝামেলার পোহাতে হয় না। সন্ধ্যা লাগতে পারে না, চলে আসে জিনিসটা খাবার দেয়, খুবই সুবিধা পাইছি। এভাবেই তরুণ যুবক ও শিশুরা বটতলায় একত্রিত হয়ে ছোলা, মুড়ি, খেজুর সহ নানা উপকরণ দিয়ে ইফতার প্যাকেট তৈরি করেন। শুধু বাড়ি বাড়ি ইফতার বিতরণ নয়, বরং সপ্তাহে একদিন বয়স্কদের একত্রিত করে সম্মিলিত ইফতারের আয়োজনও করা হয়। নিয়মিত ইফতার পৌঁছে দেওয়ার মতন একটা মহৎ কাজ করে থাকে। এটা 2020 সালে যখন করোনাকালীন সময় ছিল, এই সময় আমাদের মুরব্বী রিসার্ড রহমান, প্রয়াত রিসার্ড রহমান, হাফিজুর রহমান, আকবর আলী বিশ্বাস সহ গ্রামের আরও গণ্যমান্য যারা আছে, এনাদের প্রচেষ্টায় এই আজকের এই মহৎ উদ্যোগটা শুরু হয়েছিল। আমি সহ আমার কিছু ছোট এবং বড় সহযোগী ভাইয়েরা আছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে প্রায় ৬ বছর টানা এই মহৎ কাজটা আমরা পরিচালিত করছি। এবং এখানে কাউকে কোনো টাকা দিয়ে ইফতারি পাইতে হবে এরকম কোনো সুযোগ নেই, বরং প্রত্যেকটা বাড়িতে কতজন রোজাদার আছে আমার ছোট ভাইয়েরা সকালে যায়, যে ওরা রোজাদারের সংখ্যাটা নির্ণয় করে এবং আসরের পরে আবার নিজ তাগিদে আমরা বাসায় পৌঁছে দিই। দেখতে কোনো বিয়ের মেজবানি মনে হলেও রোজাদারদের ইফতার করানোর জন্যই এই আয়োজন। কেউ শশা কাটছেন, কেউ আলুর চপ, বেগুনি ভাজছেন, কাজ ছাড়া বসে নেই কেউ। রোজাদারদের জন্য যেমন রয়েছে ঝাল খাবারের ব্যবস্থা, তেমনি রয়েছে মিষ্টান্নের ব্যবস্থাও। রমজান এলেই একটি গ্রাম যেন এক বৃহত্তর পরিবার হয়ে ওঠে। চুয়াডাঙ্গার কুলচারা গ্রামের 20 থেকে 22 জন তরুণেরা এ ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাসব্যাপী ফ্রি ইফতার বিতরণ চালিয়ে যাচ্ছেন তারা। 2020 সালে করোনাকালে শুরু হওয়া এই মহৎ উদ্যোগ আজও চলছে। সংসারের কাজ করতে যাই বাড়তি রাস্তাটা বাড়ানো খুব খাটনি হয়ে যায়, রোজা চাপাত দেখতে পারে। প্রতিদিন সকালে তরুণরা বাড়ি বাড়ি গিয়ে রোজাদারের তালিকা তৈরি করেন, বিকেলে নিজেরাই ইফতার পৌঁছে দেন। এতে শুধু নারীদের দায়িত্বই কমেনি, বরং পুরো গ্রামে এক ধরনের পারস্পরিক সহমর্মিতা ও আন্তরিকতাও তৈরি হয়েছে। রমজান মাসে এক মাস ইফতার 300-400 বাড়ি পৌঁছে দেয় ছেলেপুলে। যত বৃষ্টি বাদলাও হলে তাও পৌঁছে দেয়, কোনো আগে টেনশন করা লাগে না, ইফতারটা বাড়ি পৌঁছে দেয় ঠিক মতন। গ্রামের বিত্তবানদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে থাকা সচ্ছল ব্যক্তিরাও সহযোগিতার হাত বাড়ান এই মহৎ কাজে। ধীরে ধীরে এই আয়োজন আরও সম্প্রসারিত হয়, যা এখন গ্রামের 400 রোজাদারের জন্য নিয়মিত ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইফতারি ব্যবস্থাপনায় অর্থনৈতিক যোগানটা হয়, সেটা হলো আমাদের গ্রামের সবাই আমরা চেষ্টা করি। কেউ কেউ আছে যে একদিন দেয়, আবার কেউ আছে যে আমরা 2-3 জন মিলে একটা দিন চালাই দিই, আবার অনেকে আছে যেমন 5 জন মিলে একটা দিন চালাই দিই। এইভাবেই আমরা এই দীর্ঘ প্রায় 6 বছর আমরা এইভাবেই চালিয়ে যাচ্ছি এবং আশা করতেছি এইভাবে আমরা যতদিন ইনশাল্লাহ থাকবো দুনিয়াতে এইভাবে চালিয়ে যাব। মাসব্যাপী ইফতারি ব্যবস্থাপনায়
একটা ব্যয়বহুল একটা খরচের বিষয় আছে। যে যা পারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দিন শেষে দেখা যায় যে আমাদের কোনো প্রকার ঘাটতি থাকে না। মানবিক সংহতি ও পারস্পরিক সহানুভূতির এই আয়োজন আগামীতেও চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। সেই কার্যক্রম আমাদের আজ পর্যন্ত চলমান আছে এবং আশা করা যায় আমরা এই কার্যক্রম আগামীতে ধরে রাখবো এবং সেটা চালু থাকবে ইনশাল্লাহ।